আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ বুধবার 26 তারিখ এবং আগামীকাল 27 তারিখ বৃহস্পতিবার এবং আগামী 10 দিনের আবহাওয়া কোথায় কেমন থাকবে, কোথায় কোনো তাপপ্রবাহ বা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, তো সকল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ রয়েছে। কোথাও কোনো বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড় নিম্নচাপ নেই। দেখা যাচ্ছে 28 তারিখ, 29 তারিখ এবং আমাদের লাস্ট আপডেট 9 তারিখের মধ্যেও কোনো ঝড় বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই আজকের এই মুহূর্তের আপডেট অনুযায়ী। তবে দেশের দিকে তীব্র একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র থেকে মৃদু, কোথাও কোথাও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আমরা আপনাদের তাপপ্রবাহ তাপ মোডে গিয়ে দেখাই। আমরা তাপমাত্রাটি আগামীকালের তাপমাত্রাটি আপনাদের দেখিয়ে দিই। তাহলে দেখা যাচ্ছে আগামীকাল বাংলাদেশের রংপুরের দিকে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, ঠাকুরগাঁওয়ের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, পঞ্চগড়ের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, গুয়াহাটির দিকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে ফুলপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি, ময়মনসিংহের দিকে থাকতে পারে 33 ডিগ্রি, মাদানের দিকে থাকতে পারে 33 ডিগ্রি, কিশোরগঞ্জে 35, লাকসাই 34, মৌলভীবাজার 34, সিলেটে 33, সিংড়ায় 33, সেই সাথে রাজশাহীতে 35, পাবনাতে 34, নাগেরপুরে 36, ঢাকাতে 37, ফরিদপুরে 36, শাইলকুপাতে 35, মেহেরপুরে 36, কাটোয়াতে 35, ভারতের শান্তিপুরে 35, চন্দননগরে 34, কলকাতায় 38, কোলাহাটে 34, খড়গপুরে 36, হলদিয়াতে 35, হলদিবাড়িতে 31, কলাপাড়াতে 31, 32, লালমোহনে 34, মাঠবাড়িতে 36, মতিরহাটে 31, সেনবাগে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে ঢাকার দিকে থাকতে পারে 37, ময়মনসিংহে 33, সিলেটের দিকে 33, সিলেটের জায়ন্তীপুরের দিকে 31, সেই সাথে মৌলভীবাজারের দিকে, লাকসাইয়ের দিকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং উত্তর অঞ্চলের বেশিরভাগ জায়গায় 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং বাংলাদেশের ঢাকা বিভাগ সহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ দক্ষিণ মধ্য অঞ্চলে দিকে তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 38 বা 37 ডিগ্রির মধ্যে। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি, পশ্চিম দিকে বঙ্গের ধানবাগের দিকে থাকতে পারে 39, জামশেদপুরের দিকে 39, খড়গপুরে 36, কলকাতাতে 38, বালাসরে 38, হলদিবাড়িতে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, শ্যামবালপুরের দিকে 38, রায়পুরের দিকে 39 এবং ভারতের দিকে তাপমাত্রা থাকতে পারে 30 বা 32 ডিগ্রি থেকে শুরু করে 40 ডিগ্রির ঘর পর্যন্ত ভারতের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগামীকাল দুপুরে। এবং আমরা যদি পবিত্র ঈদুল আজহার দিকে লক্ষ্য করি, ঈদুল ফিতরের দিকে লক্ষ্য করি, তো আমরা 1 তারিখে চলে যাই। সম্ভবত ঈদ 1 তারিখেই হতে পারে। 1 তারিখে বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে যদি লক্ষ্য করি, তো দেখা যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে ঈদের দিন মঙ্গলবার 1 তারিখ দুপুর 2টার দিকে। রংপুরের দিকে থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা, ঢাকার দিকে থাকতে পারে 36 ডিগ্রি তাপমাত্রা, রাজশাহীর দিকে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, সেই সাথে বাংলাদেশের সিলেটের দিকে থাকতে পারে 32 ডিগ্রি, ময়মনসিংহের দিকে 33 ডিগ্রি, কালাইয়ের দিকে 32 ডিগ্রি, খুলনাতে 34 ডিগ্রি বা 35 ডিগ্রি, বরিশালে 32 ডিগ্রি, চট্টগ্রামে 33 ডিগ্রি, মহেশখালীতে 31 ডিগ্রি, টেকনাফে 31 ডিগ্রি, সিটুয়েতে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ভারতের। সেই সাথে বাংলাদেশের মেহেরপুরের দিকে 36, রাজশাহীতে 34, মালদাতে 35, পুরুলিয়াতে 32, ভাগলপুরের দিকে 34,
সেই সাথে ভারতে ধানবাদ থেকে শুরু করে রিচির দিকে 33 থেকে 36 ডিগ্রি, জামশেদপুরে 37 ডিগ্রি, রৌকারাতে 34, শ্যামবালপুরে 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং ভারতের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সেদিন ঈদের দিন 38 থেকে 40 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 32 থেকে 31 ডিগ্রি বা 30 ডিগ্রি তাপমাত্রা ঈদের দিন। তো ঈদের দিন ভালোই তাপপ্রবাহ হয়ে যেতে পারে এবং এই ছিল আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।